তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, মালদায় হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, ৫ লক্ষ টাকা দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিউসি জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিন বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে ১৩৫ জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে, সেই কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে এক রাশ ক্ষোভ উগড়ে দেন গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আরজি করের ঘটনা এখনো দগদগে হয়ে রয়েছে। এর মধ্যেই এই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলে সোচ্চার হন। জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি ১১টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করে বলছে যে ৫ লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে ৫ লাখ টাকা দাবি করেছে। ৫ লাখ টাকা দাবি করেছে। কিন্তু আমরা একটু আতঙ্কে আছি আমরা এখনও আতঙ্কে আছি। কারণ এরকমভাবে যদি থ্রেট করে রাত্রিবেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না, ভাবে ডিউটি করা যাবে। আপনারা কি ডিউটি করতে ভয় পাবেন আগামীতে? অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে থ্রেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। পুরো ড্রিঙ্ক করে 4 জন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে। আমি ঢুকে বললাম, তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে, কি প্রবলেম? তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে? তো তোমার মালিককে ফোনটা লাগাও। আমি বললাম, তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো, সন্ধ্যাবেলা আসো, একটা টাইম হয়, এই টাইমে আসিও না। তখন বলছে, বেশি কথা বলিস না, না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? তো আমি বললাম, তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা? তখন মানে বলছে কি, মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে। কত টাকা? ৫ লাখ টাকা দাবি ওদেরকে করেছে। আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি। আমরা যে রাত্রে ডিউটি করছি, আমরা তো খুব আতঙ্কতে আছি। এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদের। এখন বলে গেছে এরপরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো। তাহলে তো আমরা এখন ডিউটিটা, এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে। তৃণমূল কাউন্সিলরের হাজব্যান্ড হুমকি দিচ্ছে। ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে, এরও হুমকি দিচ্ছে যে প্রায় পানে মেরে দিবে। হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করেছি থানায়। অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত বোস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে। সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ। তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে, এগুলো জানার জন্য ডাকা হয়েছিল। যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে, এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে। কিন্তু আজকে কী বা কারা, আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মা মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি,
আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনও আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায়, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। ও নিজেই স্টাফ আছে শুনেছি, গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে, জন্য এটা বলছে।